হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গুগল কিন্তু তাদের 7 সিরিজের একটি স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে গুগল পিক্সেল 7 স্মার্টফোনটি। তবে গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি। আমরা আশা করতে পারি গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটিও কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশি মার্কেটে লঞ্চ হয়ে যাবে। তো গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল পিক্সেল 7 এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে গুগল টেন্সরের চিপসেট এবং শক্তিশালী একটি ক্যামেরা বাম্প, এবং সেই সাথে থাকছে ফোনটিতে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে গুগল পিক্সেল 7 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.7 মিলিমিটার, এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 197 গ্রাম, এবং ফোনটির ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68, যার ফলে ফোনটিতে হালকা পানি ছিটে ফোটে অথবা ধুলোবালি প্রবেশ করবে না। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচ চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা অবসিডিয়ান, লেমোগ্রাস এন্ড স্নো এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.3 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 1400 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1400 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। আর এই ডিসপ্লেটিতে থাকছে HDR10+, এবং প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে আউট অফ দ্য বক্স এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগল টেন্সর G2, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, আর জিপু হিসেবে ফোনটিতে থাকছে মালিজি 710 MC10। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই প্রসেসরটি কিন্তু অনেক শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটিকে আপনারা 8128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা আছে UFS 3.1। ফোনটি থেকে বলে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 10.8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। ফোনটির ক্যামেরা সেকশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে ফোনটির সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করেছে 4355 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও এই ফোনটির বক্সের সাথে কোনো চার্জার দেওয়া হবে না, তবে এই ফোনটিতে সাপোর্ট করবে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটিকে আপনার 100% চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটি থাকছে ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 3.2, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।